আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে লইট্টা মাছ ফ্রাই রেসিপিটা শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। এখানে আমি 250 গ্রামের মতো লইট্টা মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। আমরা জানি লইট্টা মাছ থেকে একটা গন্ধ আসে, আস্তে গন্ধ। সেই গন্ধটা দূর করার জন্য কিন্তু এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি। অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আস্তে গন্ধটা আসবে না। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, ঝাল অনুসারে দিয়ে দিচ্ছি এখানে আমি লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটাও অবশ্য দেওয়ার চেষ্টা করবেন। এখন সব কিছুকে একসাথে মেখে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি আমি এখন বেসন। এখানে আমি 3 টেবিল চামচ বেসন দিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে আটা ময়দাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর দিয়ে দিচ্ছি এটাকে আরও ক্রিস্পি করার জন্য চাউলের গুঁড়া। এখানে আমি 2 টেবিল চামচ চাউলের গুঁড়া দিয়েছি। এখন এগুলাকে আবারও খুব ভালো করে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে একটা ডিম দিতে পারেন বা অথবা 1 টেবিল চামচ পরিমাণ মতো পানি দিতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ একটু পানি দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এই লোটে মাছের ফ্রাইটা আপনারা চাইলে ডিমে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে কোট করে কিন্তু করে নিতে পারেন। তবে আমি আজকে খুব সহজভাবে এটাকে তৈরি করব, তার জন্য এভাবেই করে নিলাম। এই তো এখানে মাখামাখি হয়ে গেছে। আমরা যখন তেলে দিব তখন এইভাবে করে কিন্তু গরম তেলে দিয়ে দিব। চুলে আমি অলরেডি তেলটা গরম করে নিয়েছি। এখন একে একে আমি মাছগুলা দিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম হাই রেখে কিন্তু মাছগুলা ভেজে নেব। যেহেতু লোটটা মাছ রান্না করতে বেশি সময় লাগে না, খুব দ্রুতই কিন্তু সেদ্ধ করা হয়ে যায়। তার জন্য এখানে চুলার আঁচটা মিডিয়াম হাই রেখে এটাকে 3 থেকে 4 মিনিটের মতো অনবরত নেড়ে ছেড়ে এটাকে কিন্তু ভেজে নিব। যখন একটা পাশ ভাজা হয়ে যাবে তখন আমরা এটাকে অপরটা পাশও কিন্তু উল্টে দিব। আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা মিডিয়াম হাই রেখে এটাকে ভেজে নিয়েছি। এইভাবে ফ্রাই তৈরি করলে কিন্তু আমার কাছে খেতে ভালোই লাগে। আপনারা অবশ্যই এভাবে একবার লোটে মাছ ফ্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। এই তো এটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে এটাকে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর দেখেই বোঝা যাচ্ছে এটা উপরটা কতটা ক্রিস্পি হয়েছে। এই তো এখানে কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমরা যে বাকি মাছগুলো ছিল সেগুলোকে ভেজে নিয়েছি। আমার কাছে কিন্তু লইটা মাছ তরকারি রান্নার চাইতে এভাবে ফ্রাই করে খেলে বেশি মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই তো তৈরি করা হয়ে গেল আমাদের মজাদার লইটে ফ্রাই। এটা দেখতে যেমনি লোভনীয় হয়েছে আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে। উপরটা হয়েছে একদম ক্রিস্পি আর ভিতরটা হয়েছিল একদম জুসি। আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা জুসি হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে। তো বন্ধুরা, রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন। আল্লাহ হাফেজ।